সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে কার্যত গৃহযুদ্ধের আকার নিয়েছিল বাংলাদেশ। ঢাকা থেকে শুরু করে অন্য সব বড় শহরেই কমবেশি ছড়িয়ে পড়েছিল আন্দোলনে ব্যাপক সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি কিন্তু উঠে এসেছে পুলিশের অকথ্য অত্যাচারের বর্ণনাও। দেশে ইন্টারনেট ব্যবস্থা মোটের উপর স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এরকম বহু ভিডিও। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আক্রান্ত ছাত্রদের দুর্দশা দেখলে কার্যত শিউরে উঠতে হয়। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার মেধাবী এক ছাত্র পুলিশ রিমান্ডে থাকাকালীন প্রায় হাঁটতে পারছে না। অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন যেভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে তাতেই কার্যত হাঁটতে অক্ষম সে। হাতের ও পায়ের নখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকে বাগে আনতে একের পর এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ যেভাবে অত্যাচার চালিয়েছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, শেখ হাসিনা যতই দাবি করুন তার পুলিশের উপরই আন্দোলনকারীরা হামলা চালিয়েছে, মারধর করেছে, প্রচুর পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে হামলায়। সেগুলির পাশাপাশি কিন্তু পুলিশও ব্যাপক অত্যাচার চালিয়েছে ধৃত ছাত্রদের উপর। একজন অপরাধীকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করার দায়িত্ব পুলিশের। এরপর সেই ধৃত অপরাধী নয় সেটা বিচার করার দায়িত্ব দেশের বিচার ব্যবস্থার। কিন্তু সেই বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছানোর আগেই আন্দোলনকারী ছাত্রদের এমন হাল করেছে পুলিশ যে তারা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছে না। এটা আমরা বলছি না, ভাইরাল হওয়া ভিডিওয়ে জল জ্যান্ত প্রমাণ। এই ভিডিওটি পোস্ট করেছেন রশিদ খান নামে একজন, তিনি একজন সমাজকর্মী। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা এই ভিডিওটি নিয়েছি। থানায় অকথ্য মার মেরেছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে নাকি সারা রাত থানায় বিন্দুমাত্র খেতে দেওয়া হয়নি। একই সঙ্গে চলছে অকথ্য অত্যাচার। পায়ের তলা থেকে মাথা পর্যন্ত মারধর করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশে একের পর এক ভিডিও সামনে আসছে। সেই ভাইরাল ভিডিওগুলি দেখলে বোঝা যাচ্ছে আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশ ঠিক কি নির্মম অত্যাচার চালিয়েছে। এরকমই ভাইরাল হওয়া একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে একজন ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় মিডিয়াকে প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ছাত্র জানিয়েছেন তার নাম তাহিদুল ইসলাম, ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ 4th ইয়ারের ছাত্র। তিনি জানান সন্ধ্যার পর বাসায় যাচ্ছিলেন তিনি নিউ মার্কেট এলাকা থেকে। বাড়ি ফেরার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আর কি বলেছেন শোনাব আপনাদের। কোটা সংস্কার আন্দোলন, জি, ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ 4th ইয়ার। সায়েন্স ল্যাব মোড় থেকে, এই বাটার সিগন্যাল থেকে গতকালকে সন্ধ্যার পরে বাদ মাগরিব বাসায় যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট থেকে। ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ এবং থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে। সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড সামনের জন্য আদালতে উঠানো হচ্ছে। আমার নাম তাওহিদুল ইসলাম, শাহজাহানবীর। হ্যাঁ, গতকালকে সারা রাত নির্যাতন করছে পুলিশ বাড়িতে নিয়ে, সারা রাত না খাওয়াই রাখছে। এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে, এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি আমার পুরো শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনি আমার এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। হাঁটতে পারতেছে না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত ভিড়েছে দুইজনকে। এদিকে যখন গ্রেপ্তার হওয়া এক ছাত্র এই পুলিশের অত্যাচারের কথা বলছেন তখন এই ছাত্র আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তায় বেরিয়ে এলো, আমরা তাদের বললাম কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করাচি প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট। আবার কোটা ফিরে আসলো। সাথে সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো। আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। 5 জুন এই রায় হয়েছিল।
পুরো জুন মাস চলে গেল। জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। শিক্ষক থেকে শুরু করে, গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। আমি সেটা বলেওছিলাম, তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তার মোদিদের সাথে কথা বলছে, সেই ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু তারা কোনোতে কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো। কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম, যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন, কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আমাদের স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম, সেই কোভিড-19 হসপিটাল, সেখানে আগুন, সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুইটা স্টেশন পড়িয়ে দিল। একটা বীরপুর স্টেশন থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করতো। গোটা এই মেট্রো রেলে প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারতো, ফিরে আসতে পারতো, কর্মঘণ্টা বাঁচত, নিরাপদে যাতায়াত করতে পারবো। বিশেষ করে মেয়েরা যাতায়াত করতো। সেখানে সেখানে আঘাত করা 21শে আগস্ট বিএনপি সরকার আমলে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।